ইন্টারনেট জগতে বিভিন্ন ধরনের কমেন্টের সাথে যুক্ত, যেমন ফেসবুক কমেন্ট, ইউটিউব কমেন্ট। কিন্তু আজ আমরা ভিন্ন রকমের এক কমেন্ট দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে HTML কমেন্ট। HTML এর মধ্যে কমেন্ট ট্যাগ ইউজ করা, এটা আজকে আমরা জানবো। যদি এখানে বলা হয় যে কেন HTML এর মধ্যে আমরা কমেন্ট ইউজ, তাহলে এটা হচ্ছে কমন বিষয় যে একটা HTML এর মাধ্যমে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কোড ইউজ করা হয়, যেমন হেড সেকশনের জন্য, ইমেজ সেকশনের জন্য, এরপরে বডি সেকশনের জন্য, বডির ভিতর বিভিন্ন পার্ট সেট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করা হয়। এই ট্যাগগুলো এক সময় দেখা যায় যে ট্যাগগুলো লিখতে লিখতে 34, 35 বা 1000 হয়ে যায়। তখন হচ্ছে আপনার যখন এই অনেক কোড হয়ে যায়, তখন এই কোডগুলোকে মনে রাখা একটু টাফ হয়ে যায়। আর যখন এই কোডটা আপনি বাদে অন্য একজন ডেভেলপার এই কোডটাকে দেখবে বা এডিট করার প্রয়োজন হবে ভবিষ্যতে আপনার, তখন আপনি এই কমেন্টগুলোকে ইউজ করতে পারবেন। তবে অন্য সব কমেন্ট থেকে HTML কমেন্ট ডিফারেন্স এই জন্য যে অন্য সব কমেন্ট দেখা যায়, কিন্তু HTML এর কোডের ভিতর যে কমেন্টগুলো লেখা হয় এই কমেন্টগুলো শো করে না ব্রাউজারে। এটা কোনো ভিজিটর দেখতে পায় না, শুধুমাত্র ডেভেলপার যে ওই ওয়েবসাইটের কোডগুলো দেখে সেই দেখতে পায়। কি করছে, কোন জায়গায় কোন সেকশনটা লিখছে, কোন কাজের জন্য কোন সেকশনটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে বোঝার জন্য এই কমেন্টগুলো সাধারণত করে রাখা হয়। চলুন তাহলে দেখি যে HTML কোডের ভিতর কিভাবে কমেন্ট ট্যাগ ইউজ করা হয়। যে কোনো একটি কমেন্ট ট্যাগ ইউজ করার জন্য বা HTML কোড লেখার জন্য আপনার প্রয়োজন হবে যে কোনো একটি কোড এডিটর। এখানে আমি কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। আপনি যেটা ইউজ করেন সেটাই ওপেন করবেন। এখানে আপনি একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নেবেন। HTML এর যে বেসিক স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার আমি এখানে তৈরি করে নিলাম। এখন আমরা দেখব যে কিভাবে একটা HTML কোডের মধ্যে কমেন্ট করা হয়। তার জন্য আমি এখানে একটা p ট্যাগ নিলাম। p ট্যাগের ভিতর লিখলাম this is a paragraph. ওকে, এটা আমার একটা কন্টেন্ট। অথবা আমি এখানে লিখতে পারি this is a info of। এখানে আপনি যে কোনো ধরনের একটা ইম্পর্টেন্ট ফাইল রাখলেন বা ইম্পর্টেন্ট তথ্য রাখলেন। এবার যদি এটা মানে একটা কন্টেন্ট প্রদান করলেন আপনার ওয়েবসাইটের ভিতর, এটা যদি সেভ করে ব্রাউজারে রান করি, দেখেন এখানে আসছে দিস ইজ এ ইনফো অফ দিস সাইট। এটা হচ্ছে একটা কন্টেন্ট যা যে কোনো ওয়েব পেজে লিখলে আপনার ওয়েব ব্রাউজারে শো করবে। এটা যে ইম্পর্টেন্ট বা এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, সেটার জন্য আমরা কিভাবে কমেন্ট করতে পারি। কমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হবে, এরপরে একটা বিস্ময়সূচক চিহ্ন, এরপরে দুইটা ড্যাশ, তারপরে আবার দুইটা ড্যাশ, এরপরে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ। এবার এটা হচ্ছে আপনার কমেন্টের সিনট্যাক্স। এর ভিতর আপনি লিখবেন যে this is a important text. এটা এইভাবে আপনি লিখে রাখতে পারেন যে this is a important text. এটা লিখে যদি সেভ করে ব্রাউজারে ওপেন করেন, দেখেন আপনি যে আবার এই যে this is a important text লিখছেন, এটা কিন্তু ব্রাউজারে শো করেনি। আপনি প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটটা লিখছেন ওটা শো করছে। যখন এরপরে আপনার এই কোডটা অন্য কেউ দেখবে, সেই কোড কমেন্টটা দেখে বুঝতে পারবে যে নিচে যে লেখাটা আছে এটা ইম্পর্টেন্ট। এখন যদি আপনি চান যে একটা লাইনের মাঝখানের কোনো একটা কন্টেন্ট আপনি কমেন্ট করতে চাচ্ছেন, শুধুমাত্র আমরা যদি ইনফোটাকে কমেন্ট আউট করতে চাই, তাহলে এখানে এবার যদি সেভ করি, তাহলে ব্রাউজারে এই ইনফোটা বাদে বাকি কন্টেন্টটা শো করবে। এতটুকু এখানে শো করবে দিস ইজ এ অফ দিস সাইট। ঠিক আছে, এখান থেকে এটাও ভিতরে দিয়ে দিই, দেখেন দিস ইজ অফ দিস সাইট। এখানে আপনি যে কোনো টেক্সটের ভিতর
বা যেকোনো জায়গায় এই কমেন্ট করতে পারেন। HTML এর কমেন্টের সিনট্যাক্সটা জাস্ট ফলো করে আপনি যেকোনো জায়গায় এটা ইনক্লুড করলে সেই জায়গাটায় আপনি কমেন্ট করতে পারবেন। এটা আপনাকে কোড লেখার জন্য একটা বিশেষ সুবিধা প্রদান করে, যা ভবিষ্যতে আপনার খুবই কাজে দিবে। তাহলে আজকের টিউটোরিয়াল থেকে এটা কমপ্লিট যে একটা HTML কোডের মধ্যে কিভাবে কমেন্ট ট্যাগ ইউজ করতে হয়। এ বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।